দাদা বুড়ির সঙ্গে দেখা করতে গেছিল, সবে ঘরে ভিতরে ঢুকেছি, কি করে পাড়ার লোক জানতে পেরেছে দাদা আমার বুঝতে পারেনি। জানালা ভেঙে 4-5 জন যা ঘরের ভিতরে ঢুকেছে, পরের দিকে জানালা ভেঙে আমি ওই যা ছুটি মেরেছি, বো বো করে ছুটে এসে দাদা বরজের ভিতরে চুপ করে বসে আছি। পাশে একটা সূর্যমুখী বাগান ছিল, সেখানে কটা ইয়াং ছেলে মদ খাচ্ছিল। ওরা কি করে বুঝতে পেরেছে আমি বরজের ভিতরে আছি। ছোট মতো একটা খাদি বাঁশ দাদা যা বাইয়ে দিয়েছে, কানের পাশ থেকে শ্যাক করে বেরিয়ে যাবে না। যদি বাঁশটা লাগতো দাদা আমি ওখানেই মার্ডার হয়ে যেতাম। ওই যা বরজের ভিতর থেকে উঠে যা ছুট মেরেছি, কুকুরের মতো 4-5টা ছেলে পিছনে যা ধা করে আসতেছে, ওরা ভেবেছে আমি বয়স্ক মানুষ, ছুটে এসে মনে হয় আমার ধরে নে, মাথা খারাপ। আজ বড় বছর 4-5টা পাড়ায় কোটাসের মতো রাত্রে রাত্রে চোরা করি বলে পাড়ার লোক আমার নাম দিয়েছে রানা। তোরা যত ছুটিস বুড়ো রানারের তোরা জীবনে ধরতে পারবি না। রানারে ছুটেছে তাই ঘেউ ঘেউ কুকুর ডাকছে রাতে, রানারে চলেছে জুতো খুলে নিয়ে হাতে, রানারে চলেছে রানা রাত্রির পথে পথে চলে, শুধু নিষেধে জানে না মানা। এ পাড়া থেকে ও পাড়া ছোটে খোঁজলে দেশে, বুড়ির খবর রানা 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 রানা। দাদা বাইরের পরিবেশ আমপান ঝড়ের থেকেও খারাপ, ওই জন্য আজ যা ঘরে ঢুকবো, কাল দুপুর 12টার আগে ঘর থেকে মোটে বেরোবো না। বাবা কি হয়েছে? তুমি কি শুরু করো? কি হয়েছে সেটা কি বল। শুরু করো? কি হয়েছে ফেস্টিভ্যাল আলোচনা কর। এত রাতে কোথায় ছিলে? কে আমি? হ্যাঁ? মর্নিং ওয়াক করছিলাম। এত রাতে? হ্যাঁ, দিনের বেলা সকালবেলা যদি আমি ঢালাই রাস্তায় মর্নিং ওয়াক করি, পায়ের তালা গরম হয়ে যাচ্ছে। ওই জন্য চিন্তা ভাবনা করে রাত্রেবেলা এর বরজের ভিতরে ওর বাগানের ভিতরে তার তোলা বাগানে মর্নিং ওয়াক করছি। তুমি যদি মর্নিং ওয়াক করলে পায়ে অত কাদা কেন? তা লোকে তোলা বাগানে ঢুকলে কাদা লাগবে নাকি সিমেন্ট লেগে থাকবে? হালদা পাড়া অত চেঁচামেচি হচ্ছে কেন? তা হালদার পাড়া চেঁচামেচি হচ্ছে না, আমি কি করে বলবো? তুমি কিচ্ছু জানো না? কিচ্ছু না, কিচ্ছু জানো না? কিচ্ছু না। নিশ্চয় তুমি কারোর ঘরে ঢুকেছিলে। তা তুই যদি জানলি তোর বাবা কারোর ঘরে ঢুকেছি, তুই কেমন ছেলে বাবাকে প্রশ্ন করছিস? প্রশ্ন করবো না? না, করবি না। প্রত্যেকদিন আমার বিচার অবস্থা হচ্ছে কেন? তুমি প্রত্যেকদিন বিচারে বসতেছো কেন? পাড়ার লোক আমার ডাকছে কেন? পাড়ার লোক তোমার জন্ম দিয়েছে? না। পাড়ার লোক তোমার চাকরি করে দিয়েছে? না। পাড়ার লোক তোমার বিয়ে থা দিয়েছে? না। তাহলে বুড়ো বাপ সব করেছে? হ্যাঁ। এই বুড়ো বাপ যেদিন বিচারে ডাকবে সেদিন বিচারে আসবি। ঠিক আছে, হ্যাঁ। আজ থেকে আমি বিচারে যাবো না। যাবি না? পাড়ার বৌদিরা আলোচনা করছিল, কি? তুমি প্রত্যেকদিন টিওলের সামনে দাঁড়াচ্ছ কেন? তা ওই টিওলটা প্রধানের হাতে পায়ে ধরে আমি এনে ওখানে বসিয়েছি। তা টিওলের সামনে আমি দাঁড়াবো নাকি তুমি গিয়ে দাঁড়াবে? আমি কি বলি যে আমি দাঁড়াবো? তাহলে পাড়ার বৌদিরা বলছিল তুমি দাঁড়াও তক্ষুনি। হ্যাঁ। ওনার যে সময় জল নিচ্ছে তুমি সেই সময় দাঁড়াচ্ছ কেন? ওই সব বৌদিদের গিয়ে বলবি ওদের কানে জ্ঞান এত কম কেন? ওরা তো জানে বয়স্ক মানুষরা টিওলের সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তাহলে সেই সময় ওরা ঝুঁকে ঝুঁকে পাম্প করছে কেন? বাবা, বাবা বল। তোমার কি করলে খুশি হবে বলো? আমি তোমার খুশি দেখতে চাই। আমি যা বলবো তাই করে দিবি, তখন তুই না বলবি না? না। তোকে দেখে আমি বিশ্বাস করি না, আমার মাথা ছুঁয়ে কথা দে। আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, যা বলবে তাই শুনবো। আমি যা বলবো তাই করে দিবি, হ্যাঁ। তখন তুই না বলবি না? না, না। তাহলে তুই আমার বিয়ে দে। বাবা তুমি চুপ করো। কেন? এ তোমার অসম্ভব চাওয়া পাওয়া, ওটা দিতে পাচ্ছি না। কোচে কি? প্রবাদ বাক্যে একটা কথা জানি, কি? যার কথার দাম নেই তার বাপের ঠিক নেই। তুমি তো আমার বাবা। ওই জন্য তো সন্দেহ হয় আমি কি তোর প্রকৃত বাবা? তোমার কোথায় পাঠালে শান্তি পাবে বলো, আমি তোমার সেখানে পাঠিয়ে দেবো। আমি যেখানে যেতে যাবো সেখানে পাঠাবি, হ্যাঁ। তখন তুই বাধা দিবি না? না, তোকে দেখে আমি আর বিশ্বাস করি না, তাই দে। আমার মস্তকে হস্ত দিয়ে কথা দাও। আমি তোমার মস্তকে হস্ত দিয়ে কথা দিচ্ছি, যা বলবে তাই শুনবো। শিওর? হ্যাঁ। তাহলে তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। দাদা, বর্তমান সমাজের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পাগল হয়। আমার বাবাকে আংলে রাখার চেষ্টা করছি, আমার বাবা বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পাগল হচ্ছে। ঠিক আছে, কাল সকালে সূর্য উদয় হওয়ার আগে আমি তোমার বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবো। কোচে একটা কথা বলিস, কি? তুই আমার ছেলে আমি তোর বাপ। হ্যাঁ। তুই যদি 1 গাঁট হোস তোর বাবা কিন্তু 4 গাঁট। তুই যদি কাল সকাল 8টার মধ্যে আমাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে আসিস, হ্যাঁ। আমি তোকে কথা দিচ্ছি কি? কাল রাত 8টার মধ্যে হ্যাঁ। 4-5টা ঘরে তোর বাবা একা ঢুকবে। ও ভুলটা করতে দেবে না বাবা, আমার মোরা মায়ের দিব্যিক্ষে বলছি, কাল সকালে তোমার ঠিক পৌঁছে দেবো। দাদা ছেলে নাকি মানুষ হবে না,
ছোটবেলা থেকে মা নেই, মায়ের অভাবকে বুঝতে দিইনি। লেখাপড়া শিখিয়ে চাকরি করে বিয়ে থা দিলাম। শিক্ষিত ছেলে তো, বাবা মার প্রতি কিন্তু এরা দায়িত্ব খুব সময় মেনটেন্স করে। এখন শিক্ষিত ছেলে চাকরি পেয়ে বৌমাকে নিয়ে কলকাতা থাকে, আর বুড়ো বাপটা দেশে থাকে। বাবার প্রতি কি দায়িত্ব পালন করে কেন? সপ্তাহে একবার করে ফোন করবে, আর সপ্তাহে কিছু কিছু টাকা ফোন পে মেরে দেবে। এটা বাবা মার প্রতি শিক্ষিত ছেলেদের দায়িত্ব পুরো পালন হয়ে গেল। যাদের জন্য মানুষ করতে করতে আমার যৌবনটা শেষ করে দিলাম, তারা তো আর বাবা মার কথা ভাবলো না। তাই ভাবলাম বাকি যে কদিন আছে সে কদিন নিজেরা নিজেদের মতো বাঁচার চেষ্টা করছি। তাদের এখনো মনে হয় রাত পুরোপুরি ভোর হয়নি, কিছুটা বাকি আছে। আরেকবার কি বুড়ির সঙ্গে দেখা করে একটা ট্রাই করে আসবো নাকি বলো দিনি? রানারে চলেছে তাই কেউ কেউ কুকুর ডাকছে রাতে, রানারে চলেছে জুতো খুলে নিয়ে হাতে, রানারে চলেছে রানার রাত্রির পথে পথে চুল শুধু নিষেধে জানে না মানা। এ পাড়া থেকে ও পাড়া সরে খোঁজে নেবে সে বুড়ির খবর। রানা 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 রানা। আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি, একটি স্বপ্ন না চোখে ছড়িয়ে যাওয়া রাস্তাতে আজ কত ফুল, একটি স্বপ্ন না চোখে ছড়িয়ে যাওয়া রাস্তাতে আজ কত ফুল। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি। ভাবাই আমার ছাড় আর দেখাই আমার শুরু। টিকতে পারলাম না, বাধ্যগত শ্বশুরবাড়ি থেকে আমাকে বাপের বাড়িতে আসতে হলো। কিন্তু এখানে সে আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? আমার মাটা গেল কোথায়? যৌবন ও যৌবন, যৌবন ও যৌবন, আমারে মৌবনে, আমারে যৌবনে, আমারে মৌবনে, আমারে যৌবনে লেগেছে লেগেছে দোলা। মা বেবি খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা হৃদয় তালা। আমারে মৌবনে, আমারে যৌবনে, আমারে মৌবনে, আমারে যৌবনে লেগেছে লেগেছে দোলা। বেবি খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা। মা তুমি সব কি করছো? ক্যাডবুরি ড্যান্স হাঙ্গামা। মা তোমার জন্য আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না। তা মুখ দেখাচ্ছিস কেন? মুখে পড়া মোবিল মেরা রাস্তা রাস্তা ঘোর। তোমার অত্যাচারে বাধ্যগত শ্বশুরবাড়ি থেকে আমাকে বাপের বাড়িতে আসতে হলো। তোর কে আসতে বলেছি রে? আমি তোর খবর দিছি আর তুই বা লোকের কথা শুনে যাচ্ছিস কেন? আচ্ছা মা তুমি একটু ভালো হতে পারো না? খুব বড় বড় কথা শিখেছিস তাই না? জামাই যখন 6 মাসের জন্য বাইরে কাজে গেছিল কেন ফোনের পর ফোন করতিস? মা এখানে ভালো লাগে না, আমি একা একা থাকতে পারি না। হ্যাঁ গো মা, তোমার জামাই ছাড়া না আমার একদম ভালো লাগে না। আমি না তোর অরো কাকা ছাড়া একদম থাকতে পারি না। মা এটা তোমার জামাই। অরকা তোর বাবার মতো। আচ্ছা মা আমরা কি তোমার কোনো অসুবিধায় রেখেছি? অসুবিধা হয় না? আমার যখন অসুখ বিসুখ হয় আমার কে ডাকে? তবে শ্বশুরবাড়ি থেকে আসবো, তারপরে তো তোমার ডাক্তারখানায় নিয়ে যাবো। এই যে মাঝখানের গ্যাপটা কে পূরণ করে? কে পূরণ করে? তোর আরো কাজে কি মা তোরা তো মাস কাবারি বাজার করতে যে যার মধ্যে চলে যায়। হ্যাঁ। সংসারের টুকিটাকি দায় দরকার জিনিস লাগে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আমার কে দেয়? কে দেয়? তোর আরো কাজ দেয়। মা মা গো আজ পর্যন্ত কেউ আমার ঘরের টাকা ঢোকাতে পারলো না। আমার ঘরের টাকাটা কে ঢোকালো? কে ঢোকালো? তোর আরো কাজ ঢোকালো। মা ওই মানুষটা আছে বলি আজ আমার ঢুকছে। আচ্ছা মা তুমি কি চাও তুমি বলো তো? তুই আমার ভালো চাস? ভালো চাই। তোমার শান্তি চাস? আমি তোমার শান্তিতে দেখতে চাই। তাহলে আমার বিয়ে দি। মা তুমি এই বয়সে? ওরে বয়সটা একটা সংখ্যা মাত্র, মন যদি ফুরফুরে হয় না বিয়েটাও ফুরফুরে করে হয়ে যায়। তাই তা মা তুমি যে বিয়ে বিয়ে করে পাগল হচ্ছ, তোমার এই বয়সে বিয়ে করবে কে? চোখে তুলে দেখো না কে এসেছে, ওয়াও নতুন করে আমাদের সানাই বেজেছে। দুষ্টু কোথাকার। চোখে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমাদের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাখি বেঁধে নিয়ে। আমি তোমার খোকা।
কোচে বাবা হ্যাঁ। তোমার আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো, গাড়ি রেডি করেছি, আর তুমি এখানে নাচানাচি করছো কোচে কি? আমি যে এই ঘরের মধ্যে আছি তোর কাছে কোন শালা খবর দিল? না, আমার কে খবর দেয়নি। তাহলে বুঝলি কি করে তোর বাবা এই ঘরে আছে? তোমার পায়ের ছাপ ধরে ঠিক পৌঁছে গেছি। দেখি বুটের ছাপ ধরে চলে গেছি। হ্যাঁ, সকালে বৃষ্টি হলো তো, হ্যাঁ, হ্যাঁ। সেই বৃষ্টি ছাপ ধরে ঠিক পৌঁছে গেছি। বাহ! হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি একটু আগে কি গান করছিলে? তোর মাকে 10 পাকে বেঁধে নিয়ে ঘরে চলে যাব। কেন, ওটা 7 পাক ছিল, তুমি 3 পাক বাড়ালে কেন? দেখ কোচে, তোদের বয়স কম, তোদের 7 পাক ঘুরে গেরু মেরে দিলে গেরু থেকে যাবে। আমাদের বয়স হয়ে গেছে, 7 পাক ঘুরে গেরু মারলে যদি গেরু ফসকে যায়, আচ্ছা। ওই জন্য আমরা আলোচনা করে 3 পাক বাড়িয়ে নিয়েছি। আচ্ছা ঋতু, তোমার এই ছোট যা বারবার ডিস্টার্ব করছে কেন? এটা আমার মা। মাই বেবি, মাই ডটার। তোমার মেয়ে হয়? বাবা চেনা যায় না, মার মেয়ে যেন এক মুখ নিয়ে ছুটতেছে। ও বুম্বা, হ্যাঁ। এটা কি? এটা এটা আমার খুড়তুতো ভাই। আমি তোমার ছেলে না, খুঁড়তো ভাই। যে ছেলে বাবার কর্তব্যে বাধা প্রদান করে সে খুড়তুতো ভাইয়ের থেকে আরো খারাপ। আচ্ছা বুম্বা, হ্যাঁ। একটা কথা আমাকে বলো, বলো। ওই ফিরালি সুমিত গাঙ্গুলি আমাদের মাঝে কেন এসছে? সে কি বুঝতে পারোনি? না। তুমি ঋতুবর্ণায় পড়েনি? আমাদের শুটিং চলছিল, ও তো শুটিং নষ্ট করে বলে গেছে। আমি ভিলেন? হ্যাঁ। সুমিত গাঙ্গুলি? হ্যাঁ। আমি ভিলেন যদি হয়ে থাকি, হ্যাঁ। নায়ক নায়িকা ঠিক আলাদা করব। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেঁধেছে। হ্যাঁ। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেঁধেছে। তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাকে বেঁধে নিয়ে যেতে। একদম যাবে না, একদম যাবে না। আয় বুম্বা গায়া, আয় বুম্বা, বুম্বা, বুম্বা তুমি কোথায়? जिंदगी की तलाशी में हम मौत की कितना पार आएगी। বুম্বা এই ভয় টানছে কেন? ও তোমাকে কোথায় নিয়ে যাবে? ওরা টোলার নিয়ে যে আমার বাণিজ্যে নিয়ে চলে যাবে। না মহারাজরা, আমায় ছেড়ে তুমি যেও না মহারাজ। বাবা, হ্যাঁ। মহারাজ কে? তোর বাবা তো এখন চাঁদ সদাগর হয়েছে। তুমি 5 সদাগর? হ্যাঁ। তা উনি কে? তোর মা সনকা, তাহলে উনি কে? উনি তো বেহুলা। তাহলে আমি কে? তুমি তো লক্ষিন্দর। তুমি মন জাগানে টিম খুলেছো? পুরনো স্টাফ ছিল, আরেকবার রিহার্সাল দিয়ে নিচ্ছি। তোমার মন জাগানে টিম তো, মন জাগানে টিম আজকের আমি ভাঙবো। ও না পায়ে ধরি বিনয় করি পানি ও না পায়ে ধরি বিনয় করি পানি তুমি বাণী তুমি বাণী যেতে গেলে না দেরি না ও না পায়ে ধরি বিনয় করি পানি ও না পায়ে ধরি বিনয় করি পানি সনকা রামগঙ্গা থেকে সুপার ফাস্টে দেখা হবে। হাই থামো। বাবারে বাবা, ইমে থামে কই? এসেই যখন পড়েছি, তোমার ব্যবস্থা করে দে, তবে আমি যাবো। কি করবি কি করে কি করে দেখবে? তোমার এই ঘরের মধ্যে রেখে এই তালা মেরে দিয়ে আমি চলে গেল। শুধু তালা দেবে যার জন্য তালা দেবে সে যখন চলে গেল, ওই তালা ভেঙে আমি চলে যাব। যৌবন ও যৌবন, যৌবন ও যৌবন, আমার মৌবনে আমার যৌবন, আমার মৌবনে আমার যৌবনে লেগেছে দোলা। খুলে দে তোরা ঘরের তালা, খুলে দে তোরা ঘরের তালা, খুলে দে তোরা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা, চোখের জলেতে লেখাই রয়েছে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা, চোখের জলেতে লেখাই রয়েছে আমার ভাগ্য লেখা। ফিরে আসবে বলে ফিরে তো এলে না, রেখে গেলে শুধু গভীর স্মৃতি লেখা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা,
চোখের জলেতে লেখাই রয়েছে আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা আমার যত পড়তে যে ওই জন্য মশারি টরে নিয়ে আর মেয়েদের রুমে চলে এসেছি। সেখানে ছাদ পেলা ঘর জল পড়ছে। এই হিপি নিয়ে অত হাঁকাচ্ছি কেন? কেন? কোন রকমে তো ছাদটা ফেলেছি, হ্যাঁ। ছাদের ওপরে জল ছাদটা করেছি। জল ছাদ করেনি বলে নাকি ছাদে থেকে জল পড়ছে? তা পাশে যে বেডিং আছে তাদের বেডিং এ জল পড়ছে আর তোমার বেডিং এ জল পড়ছে? বয়স তো কম, হ্যাঁ। শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা আছে? কেন? জানিস কাদের মাথায় জল পড়ে? কাদের মাথা? যারা একমাত্র চরিত্রবান পুরুষ তাদের মাথায় একমাত্র জল পড়ে। কি চরিত্রবান পুরুষ জানো? ওরা না বৃদ্ধাশ্রমে এলে হাতে মোবাইল থাকলে কি করে গো, একটু ঠাকুর দেবতার ছবি দেখবে, নাতি নাতি থাকলে তাদের ছবি দেখবে তো। আর এমন ডেংরা বুড়ো মায়েরই দাদা এমন ওই মোবাইলে ছবি দেখবেন, তুমি যদি পাশ থেকে যাও লজ্জায় তোমার মাথা নিচু করে যেতে হবে। এই আমি কি মোবাইল চালাতে পারি? ওদের বলি এই তোরা ডাটাটা খুলে আর গোষ্ঠ গোপালের বাউল গান চেয়ে দে। হ্যাঁ। ওরা নেট খুলে কি সব ছবি চেয়ে দেয়, আমি কি নেট অফ করতে পারি? নেট অফ করতে পারে না কাকা। আমি যে 25 পিস করে মাছ গালি রান্না করছি, হ্যাঁ। তা 10 পিস পাচ্ছি, 15 পিস মাছ আমার কোথায় যাচ্ছে? তোরা মাছের গল্প আবার জনগণে শোনাচ্ছি কেন? এখানে টাকা দিয়ে খাই, বিনা পয়সায় খাই না। তা কি হয়েছে? যেদিন মাছ হওয়ার কত হবে এরা বাজারে গিয়ে এত পচা পচা মাছ নিয়ে আসবে। হ্যাঁ? রান্নি যখন সেই মাছ নিয়ে বটির সামনে বসে কুটবে, মাছেরা রান্নির কানে কানে বলবে ওরে আমরা পচা মাছ আমাদের কুটিনি নদিয়ে ছেড়ে দে। ও মাছ কান্নাকারি করছে। এই রুমে আমি থাকবো, কি করে আছে করে নে যা। না কাকা আমার কিচ্ছু করার নেই, তুমি থাকলে যদি ভালো থাকো এখানে থাকো, আমি আমার রুমে চলে যাচ্ছি। তবে কাকা যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ। যা করবে পুজো সুজো করবেন, এই ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে। রানারকে সিসি ক্যামেরার ভয় দেখাচ্ছে। আজ 12-13 বছর 4-5টা পাড়ায় কোটাসের মতো রাত্রে করে আমি একাই চেরা করছি। 12-13টা পাড়ার লোক রানার কিছু করতে পারো না। সিসি ক্যামেরা লাইট অফ করে দিলে সিসি ক্যামেরার ছবি কার পা কার মুখ চেনা নয় না সিসি ক্যামেরা। সকালটা হোক রামগঙ্গা থেকে জিসিবি নিয়ে এসে বৃদ্ধাশ্র ভেঙে দিয়ে আর ঘরে চলে যাও। আমার মহারাজ বাণিজ্য থেকে আসার পর আমার প্রতি এত খেয়াল, এত ট্রিটমেন্ট করছে, আমি বলে বোঝাতে পারবো না। কোথা থেকে মাছ মাংস ডিম এনে এনে আমার খাওয়াতে। এই তো আজকে সকালবেলা 5টা ডিম সিদ্ধ এনেছে, বলে তুমি খাও। আরে না, ডিম খেলে শরীর হিট হয়ে যাবে, আমি খাবো না। শুধু কুসুমগুলো আমার দেবে, বলে তুমি ভালো কন্ট্রোল করতে পারো, তুমি খাও। আর 5টা ডিমের কুসুম খেয়ে রে দাদা শরীরের যা কন্ডিশন, যা উত্তেজনা ভাব, কার কাছে বলবো আর কে বুঝবে আমার মনের যন্ত্রণা। যাই হোক গিয়ে মাথা মুড়ি গুঁজে শুয়ে পড়ে আর কি হবে, আর কার বলবো। উফ, কি রূপ, কি জ্যোতি, মাগো জ্যোতি যেন মুশারি ভেতরে ঠিকরে ঠিকরে বেড়াচ্ছে। আমার মহারাজ বাণিজ্য থেকে আসার পর পাকা আম যেন কালো টুস টুস করছে। বলি এই যে ও বুড়ো, শুনতে পাচ্ছ? আস্তে কথা বলো, সিসি ক্যামেরা আছে। রাখো তোমার সিসি ক্যামেরা, তা মুশারি খানাও না কেন? তা গত নিতে বুঝতে পারতো যে মশারি 4টে কোন 4 দিকে টাঙিয়ে দেওয়া যায়। জানিয়ে দেওয়া যায়নি, তা মুশারিটা ছিঁড়ে কি অবস্থা করেছে? মশারি ছেড়ে নে, বিড়ির আগুন লেগে লেগে ফুটো হয়ে গেছে। ওটা সেলাই করতে হবে। যন্ত্রপাতি এনেছো? হ্যাঁ। ওই দাও দেখি। আমার তো নজর বাদে, তুমি সুচে সূত্র একটু পড়িয়ে দাও। বড় ময়লা জমেছে সুজে, ময়লা জমেছে সুজে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, থুতু দিয়ে নিচ্ছি মুছে। বড় ময়লা জমেছে সুজে, বড় ময়লা জমেছে সুজে। সেই বুড়ো আর বুড়ি এক জায়গা হয়েছে। বুড়ো বুড়ি তো জানা না যে সিসি ক্যামেরা আমি মোবাইলের সঙ্গে সেট করে রেখেছি। তবে বুড়ো বুড়ি যাদের ব্যবস্থা করো মায়ের দাদা, বাড়ির খবর দিচ্ছি বুড়ো ছেলে আর বুড়ির মেয়ে আসতেছে, হয় বুড়ো বুড়ি থাকবে নয় অদম থাকবে। কি ব্যাপার কাকা বাবু, আপনি এত রাতে ফোন করেছেন কেন? কেন ফোন করেছি? এসো তো যখন নিজের চোখে দেখে যাও। বড় ময়লা জমেছে সুজে, বড় ময়লা জমেছে সুজে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, থুতু দিয়ে নিচ্ছি মুছে। বড় ময়লা জমেছে মনে, বড়
তুমি কি শুরু করেছো? বাবের কাজে দিচ্ছে বাধা, এ কেমন সন্তান? আর নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। আমি বেঈমান? যে ছেলে বাবার কাজে বাধা দেয় সে বেঈমানের থেকে আরো খারাপ। বাবা বাবের কাজে দিচ্ছে বাধা, এ কেমন সন্তান? বাবের কাজে দিচ্ছে বাধা, এ কেমন সন্তান? নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। মা তুমি একদম ওনার কাছে যাবে না। কেন? এই, বেশ করে আবার তুই কে রে? ওই তোমার সব, আর তুই তো বাসে আলেচ্ছা। না না, ওরা গন্ধযুক্ত পেচ পুরুলি। এই বয়সে হয়েছে বিপ্লবী। আর এই বয়সে চালাবো মারুতি। ও ডার্লিং, তুমি টেনশন করছো কেন? যা তেল মোবিল লাগবে সব আমি সার্ভিস দেবো। দরকার নেই, আমি দেনা করে ডিজেল কিনে আনবো। মান সম্মান ধুলোই মিশালে। আর দীঘায় যাবো দুজনে কালে সকালে। কাকা বাবু এই বয়সে আবার দীঘায় গিয়ে কি করবে? কেন রে বাবা? দীঘায় গিয়ে দুজনে জড়াজড়ি করে শুধু ঢেউ খাবো। এই দীঘায় তো বড় বড় ঢেউ, বড় বড় পাথরের নুড়ি, আর সেখানে যদি এই শাড়ি পরে নেমেছো দুজনে তো তলিয়ে যাবে। না না, উনি শাড়ি পরে নামবে না তো। কি পরে নামবে? ওনাকে তো আমি দামি প্লাজো কিনে দেবো। চলো। এই বয়সে হয়েছে বিপ্লবী। আর এই বয়সে চালাবো মারুতি। মান সম্মান ধুলোই মিশালে। আর দীঘা যাবো দুজনে কাল সকালে। ওরে জানাজানি হয়ে গেলে যাবে রে সোনামা, এ জানাজানি হয়ে গেলে যাবে রে সোনামা। নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। না তোমার ব্যবস্থা আমি করে দেবো। তা কি করবে গা? বড় জোর ঘরে তালা বন্ধ করে রাখবি, ওই তালা ভেঙে আমি চলে আসবো। দরকার নেই, কমিটি লোক পাঠাবো, অ্যাসিড দিয়ে তালা গলিয়ে দেবে। তুমি আমার অমিতাভ বচ্চন। আরে কনের প্রতি হবো দুজন। কাকা বাবু এই করলপতিটা মানে কি গো? সে কি রে, তুই কন মানাঙ্গা কলের প্রতি দেখি না? অমিতাভ বচ্চন প্রশ্ন করবে, হ্যাঁ। আমরা দুজনে উত্তর দিয়ে কোটি কোটি টাকা নিয়ে চলে আসবো। তুমি আমার অমিতাভ বচ্চন। আরে কনের প্রতি হবো দুজন। আমার বৃদ্ধাশ্রম দেবে ভেঙে এই বুড়ো মোস্তান, এই বৃদ্ধাশ্রম দেবে ভেঙে এই বুড়ো মোস্তান। নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। দাদা তোর কাছে হাত জোড়ে করছি, তোর বাবা যা টাকা বাকি আছে ও টাকা আমার লাগবে না। দেবো না। তোমার বাবার আমি এই আশ্রমে রাখতে চাই না। দেখো মা, তোমার ওই মার আমি আশ্রমে রাখতে চাই না। যা টাকা বাকি আছে ও টাকা আমার দিতে হবে না। আর এরকম খোঁজরি বুড়ি আমার আশ্রমে আমি রাখতে চাই না। তোর বৃদ্ধাশ্রমে থাকবো না, নিস্তুপুরে নতুন বৃদ্ধাশ্রম হচ্ছে, সেখানে শিফট হয়ে যাবো। যা। ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? তুমি আমার মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। তোমার যখন এত যৌবনে জ্বালা, তুমি বিয়েটা করে নাও না। তোমার মতো পুরুষকে না বাবা বলতে আমার ঘৃণা হয়। কে তোর বাবা? তুমি? আমি তোর বাবা না, আমি তো প্রীতির বাবা। মা উনি এসব কি বলছে? হ্যাঁ রে মা, উনি ঠিকই বলছে। আমার বাবা কে? আমার মা কে? বলো না, তুমি বলো না আমার বাবা কে, আমার মা কে? ওরে খোকা, ছোটবেলা থেকে তোর মায়ের ভালো করে বুঝতে দিলি, সেই বাবার চরিত্রে কালিমা লেপন করতে তোর বিবেকে বাঁধো না। তুই বাবার চরিত্র সম্পর্কে কতটুকু জানিস? তুই মানুষের কাছে শুনে বাবার চরিত্রকে দ্বিধা ব্যক্ত করতে বাবার চরিত্রে কালিমা লেপন করতে বিবেকে বাঁধো না। তুই সত্যিটা জানতে চাস? সত্যি শনাক্ত সামর্থ্য তোর আছে? তাহলে শোন খোকা, আজ থেকে 25 বছর আগে আমি আর তোর মা থাকতাম গুজরাটের একটা প্রত্যন্ত গ্রামে। আমি তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের অপরাধ কি ছিল জানিস? আমাদের অপরাধ ছিল আমি ছিলাম হিন্দু আর তোর মা ছিল মুসলমান। দুটো ফ্যামিলি চাইছিল আমাদের ভালোবাসাকে, ওরা চাইছিল আমাদের দুজনের মৃত্যু। কিন্তু আমাদের পবিত্র ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ওই গুজরাট থেকে বাংলাতে পালিয়ে আসতে চাইছিলাম। আর ঠিক সেই সময় গুজরাটে ঘটে যায় সাম্প্রদায়িক দাঙ্গা। আর সেই দাঙ্গাতে তোর বাবা মা দুজনে মারা যায় রে খোকা। তোর এই মা যশোদা মায়ের মতো তোকে কোলে করে তুলে নিয়েছিল। ওখান থেকে যখন আমরা এই বাংলাতে চলে আসি তখন তোর মায়ের গর্বে ছিল তোর বোন। এখানে এসে আমরা স্বামী স্ত্রীর পরিচয় থাকিনি। ভাবলাম এখানে যদি স্বামী স্ত্রীর পরিচয় থাকি, আবার যদি আমাদের পরিচয় সবাই জেনে যায়, আবার যদি একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, তাই তোদের ভবিষ্যতের কথা ভেবে আমরা দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। যত হোক যে আমার বিবাহিত স্ত্রী রে খোকা, তাই তো মাঝে মধ্যে সবার অলক্ষ্যে তোর মায়ের সাথে দেখা করতাম। সেটা গ্রামের মানুষ খারাপ ভাবতে পারে, কি তুই তো আমার সন্তান, কি বাবার কালিমা লেপন করতে একবারও ভাবলি রে খোকা?